1427 কিলোমিটার দৈর্ঘ্যের পশ্চিমাঞ্চল রেলপথে 2024 সালে বছর জুড়ে 357 স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায় ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সবচেয়ে রেল লাইন ভাঙার ঘটনা বেশি ঘটেছে। এই অঞ্চলে শুধু হিল স্টেশনেই ভেঙেছে 121টি স্থানে। এই রেলপথে কোথাও ভাঙা স্লিপার, কোথাও উঠে গেছে ক্লিপ, অনেক জায়গায় আবার সবকিছু ঠিক থাকলেও দেখা নেই পাথরের। আর এতে করে ট্রেনের গতি, সময়সূচি সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমনটাই বলছেন যাত্রীরা। এছাড়া খুলনা রাজবাড়ী মিলে রয়েছে প্রকৌশলী বিভাগ 1-এর আওতায়। বছর জুড়ে এই সেকশনের রেল লাইন ভেঙেছে প্রায় 40 স্থানে। প্রকৌশলী বিভাগ 1 সবচেয়ে বেশি রেল লাইন ভাঙার ঘটনা ঘটেছে 12টি মোবারকগঞ্জ সেকশনে। এছাড়া খুলনা রাজবাড়ী মিলে প্রকৌশলী বিভাগ 1-এর আওতায় রয়েছে। বছর জুড়ে এই সেকশনে 40 স্থানে রেল লাইন ভেঙেছে। এই সেকশনের সবচেয়ে বেশি রেল লাইন ভেঙেছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় রেলপথ ভেঙেছে 317টি স্থানে। সবচেয়ে বেশি 121টি স্থান ভেঙেছে হিলি সেকশনে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের 9টি সেকশন। এ বিষয়ে জানতে ফোন করা হয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপককে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এগুলো ওই 1940 সালের রেল মেয়াদ, পারফরমেন্স অনেক আগে শেষ হয়ে গেছে। এই জন্য শীতে কিছু কিছু জায়গায় ভেঙে যাচ্ছে। আমরা রেল ওইগুলোতে রেল চেঞ্জ করার পদক্ষেপ নিই। আমরা তো প্রক্রিয়া নিয়ে ফেলছি, অনুমোদনের অপেক্ষায় আছে। এটা আমাদের রেল ভবনের হয়তো কত মাস 2 হয়তো লাগবে না। সমস্যা ওইভাবে হচ্ছে না, ওই তাৎক্ষণিক সমস্যা হচ্ছে, সাথে সাথে আমরা ওটা করে দিচ্ছি, রেকটিফিকেশন করে দিচ্ছি, রেল চেঞ্জ করে দিচ্ছি। না, মেজর না। এটা ধরেন ওই ভাঙাটা চেঞ্জ করতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। যে স্পিড আগে ছিল সেই স্পিডে গাড়ি চলতেছে।